আসসালামু আলাইকুম, কেউ আছো সব? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে কথা বলবো রায়ান রাফির যে আপকামিং যে সিনেমা প্রেশার কুকার, এটার ফার্স্ট লুকই তো দিল মনে হয়, দেখছিলাম ফেসবুকে পোস্ট করেছিল। তো ওইটার যে কি বলে রিয়াকশন দেবো, আমি দেখিনি, আমি রেখে দিচ্ছি, ভাবলাম একসাথে দেখি, আপনি দেখিনি। হ্যাঁ, ফার্স্ট হুইস্টেল, ওই তো আর কি, ফার্স্ট লুক, ফার্স্ট হুইস্টেল বা টিজার, এগুলো সব মানে একই টাইপের আর কি, জাস্ট এক একটা নাম, ফোর টেস্ট, এগুলো সব এক নামের আর কি। যাই হোক, এখানে মনে হয় সব নায়িকা থাকবে, নায়ক মনে হয় থাকবে না, কারণ থাম্বনেলে দেখা যাচ্ছে চারটা নায়িকা, বুবলি, টুসি, নাফিজা টুসি আর কি, তো আরও দুজন আছে। তো দেখি কীরকম কী লাগে, চলেন দেখা যাক, শুরু করি। হ্যাঁ, এটা হলো এই ঈদে মানে সেকেন্ড কোনো সিনেমা যার আসলো, কি বলে ফার্স্ট লুক টাইপের আসলো আর কি। ফার্স্ট এসেছিল বনলতা, তারপরে এটা, অ্যান্ড দেন মেবি ডম আসছে, যতটুকু আমি জানি এখন পর্যন্ত। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আহা, ওয়েট ওয়েট ওয়েট, রায়ান রাফির সেই চিরচেনা মানে রূপ, মিউজিকের সাথে খেলে রায়ান রাফি, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সুড়ঙ্গ সিনেমা থেকে রায়ান রাফি এই জিনিসটা শুরু করেছে। সুড়ঙ্গ সিনেমায় আফরান নিশোর যে টিজার ওগুলাতে দেখছিলেন যে একটা কি বলে মিউজিকের সাথে খেলতেছিল আর কি, মিউজিকের যে বিট, ওই বিটের সাথে সিন কাট হচ্ছিল, আর মানে একটা পর একটা সিন আসছিল, তো ওভাবে করতেছিল। তারপর তুফান সাকিব ভাইয়েরটা এভাবে করেছিল কি না ঠিক মনে নাই। আর দেন যে পরের এখন যেটা দেখতেছি প্রেশার কুকার, এখানেও সেম করতেছে আর কি। ইভেন মেবি পড়ানো মনে হয় এরকম করছিল, কিন্তু রায়ন রাফি এটা পুরনো স্বভাব আর কি, এরকম করা আর কি। তো এই জিনিসটা ভালো কিন্তু। ওকে, দেখা যাক। যাই হোক, পরে আমরা আবার কন্টিনিউ করি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। একদিকে মানে মাসাজ করতেছে, আর বাকি সিন দেখাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা বেশ কয়েকটা সিন দেখছে, এই যে একটা মানে ছোট বাচ্চা পাঞ্জাবি টুপি পরে দৌড়াচ্ছে, একটা কি সুনামগঞ্জে ওদিকে নাকি, জায়গাটা সুন্দর আর কি, মানে ভিউ অ্যাঙ্গেলটা বেশ ভালো এসেছে আর কি, সিনেমাটোগ্রাফি। মিউজিকের সাথে কিরকম খেলতেছে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। প্রেশার কি ঠিক আছে? বুবলি, বুবলি কিন্তু রাফ চরিত্র বেশ মানায়, তাই না? মানে এটা জিনিস খেয়াল করছেন না? ওরা কিন্তু ওই যে টিপিক্যাল চরিত্র এখন আর আমরা দেখি না খুব একটা, এখন কিন্তু ওরাকে সব রাফ অ্যান্ড কার্ড, মানে রাফ যে চরিত্রগুলো করা, ওগুলোকে আমরা বেশ দেখতেছি, ভাল লাগে। ছোট পাখি বুবলির, আচ্ছা বুবলির তো মেবি একটা কথা আমি অ্যাড করি, সরি আপনাদের বর্ডার করতেছি। বুবলি মেবি আমাদের যে মেগাস্টার শাকিব খান আছে, উনার বাদে ফার্স্ট হিট সিনেমা হয়েছে জঙ্গলি, সিয়াম আহমেদের সাথে, না? ভালো কিন্তু এটা, মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভালো যে অন্যদের সিনেমা আস্তে আস্তে গ্রো করতেছে। তো ফিউচার এভাবে যদি হয় তাহলে আমাদের সিনেমা ফিউচার আছে, আর যদি না হয় তাহলে সিনেমা ফিউচার নেই, কারণ এক শাকিব ভাই কতদিন হাল ধরে রাখবে। কি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। আমি আরেকবার দেখবো কিন্তু অবশ্যই এটা, যেহেতু এখানে কথা বলেছি অনেক। প্রেশার বাড়াচ্ছি স্যার। আমি আরেকবার দেখবো আমি, এবার চেষ্টা করবো কথা কম। ওয়েলকাম টু পিঙ্ক ভিলা স্যার। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই।
মৌমাছি মৌমাছি কোথাও যাও, নাচি 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 নাকি নাচানাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলতে বুঝিয়েছে এখানে মনে হয় কোনো চরিত্রকে যে ছুটে বেড়াচ্ছে আর কি, আর তাকে ধরার জন্য কেউ হয়তো ডায়লগটা দিচ্ছে আর কি, যে তুমি কোথাও কত দূর আর পালাবা, কত দূর আর পালিয়ে নাচবা আর কি, মানে আমরা দাঁড়াতে বলতেছে আর তোমাকে ধরার জন্য মেবি। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। প্রেশার কি ঠিক আছে? একটা কবিতা বলছে ভয়েস ওভার এটা। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। ছোট পাখি কিচিমিচি ডাকাডাকি, কোথায় যাও বলে যাও শুনি। ওই তো মানে ধরার জন্য আর কি মেবি বলতেছে, যতটুকু আমি গেস করতে পারতেছি। প্রেশার বাড়াচ্ছি স্যার। ওকে, সত্যি কথা বলতে গল্পের আন্দাজ টোটালি আমি কিচ্ছু বুঝি না, আর বুঝার কথাও না এটুকুর মধ্যে, যেহেতু মানে কোনো ডায়লগ ডেলিভারি দেয় নাই, জাস্ট কিছু দু একটা লাইন কবিতা বলছে, তা আবার ব্যাকগ্রাউন্ড ভয়েস হিসেবে। তো ওভাবে গল্প আজ করা কঠিন। যারা খুবই প্রো এইসব বিষয় তারা পারতে পারেন ভাই, আমি প্রো না, আমি জাস্ট দেখি, আমি সাধারণ জনগণ হিসেবে তো আমি পারি নাই, সরি, মাফ করবেন আমাকে। তবে একটা আমি তামিল ফিল পেয়েছি, তামিল একটা ভাব লাগছে আর কি। তবে এটা বোঝা যাচ্ছে যে এখানে কিছু মার্ডারের দৃশ্য আছে, তো হয়তো এটা ক্রাইম থ্রিলার টাইপের হবে। তবে খুবই দুঃখের সাথে আমার মনে হচ্ছে বা বলতে হচ্ছে, রায়ান রাফি ভাইয়ের থেকে আরও বেশি প্রত্যাশা থাকে আমাদের, এর থেকেও আরও বেশি। এটা আমি বলতেছি না খারাপ, একদম ভালো না, একদম খারাপও না, মোটামুটি মানের, আমি বুঝতে পারছি, ভালো না খারাপও না, মোটামুটি মানের হয়েছে। তবে সবথেকে ভালো লেগেছে ফার্স্ট লুক কাটিন, ওই যে সিন বাই সিন কাট হয়েছে মিউজিকের সাথে, এইটা তো মানে টপ লেভেল ছিল আর কি। তো এটা একদম 100 হয়েছে। আর বাকি সব কিছু যদি একটু ঘষা মজা করে মানে রিলিজ করা যায় মুক্তি সিনেমাটা, আই থিঙ্ক ভালো কিছুই হবে আর কি। তো এই ছিল আমার মন্তব্য। আপনাদের কোনো মন্তব্য থাকলে এই বিষয়ে জানতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটা কীরকম লাগবে জানতে পারেন। ভিডিও শেষ করছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।